আমি এখন আছি অন দ্য ওয়ে টু আওনং বিচ ফ্রম মাই হস্টেল ইন ক্রাবি। অসাধারণ সুন্দর জায়গা। এই যে এটার উপরে আছি না, জল তুলছে, এর সাথে সাথে এটাও তুলছে। আর এইখানকারটা দেখো, এই হচ্ছে এটা, এখানে দুই একজন বসে আছে, বোট ফোট জব যাচ্ছে। অপূর্ব সুন্দর সূর্যাস্তের ছবি আওনং বিচ থেকে। এটার জন্যই আমি এখানে এসেছি। ক্রাবিতে এসে এইখানে না আসলে ক্রাবি ট্যুর অসম্পূর্ণ থেকে যাবে ভাই। সো গাইস, আমি এখন আছি অন দ্য ওয়ে টু আওনং বিচ ফ্রম মাই হস্টেল ইন ক্রাবি, ব্যাকআপ হস্টেল। আর এই দেখো এখানকার রাস্তাঘাট, ক্রাবির রাস্তাঘাট দারুণ সুন্দর ভাই, সুপার ক্লিন, মাচ মোর অ্যাডভান্স দেন ইউরোপ বলা যেতে পারে। খুব সুন্দরভাবে ট্রাফিক রুল এরা মেনটেন করে। টোটাল আমাকে যেতে হবে 19 কিলোমিটার, অ্যান্ড ইটস মাই ফার্স্ট টাইম আই এম রাইডিং এ বাইক ইন ক্রাবি, থাইল্যান্ড। আর এইভাবে ক্রাবি শহরকেও কিছুটা এক্সপ্লোর করতে পারবো। আজকে মজা লাগছে, এনজয়। পুরো রুটটাই ভাই দেখার মতো। এদিকে দেখো সব নারকেলের বাগান, এখানে সব জুস ফুস বিক্রি হচ্ছে, আশেপাশে পাহাড়, এদিকে এগুলো সব নারকেলের বাগান। চলো ভাই আস্তে আস্তে এগোতে থাকি টুয়ার্ডস দ্য আওনং বিচ। ভাই আমরা অলরেডি আওনং বিচে চলে এসেছি। সবথেকে বড় কথা কি, বাইক রাইডটা এনজয় করলাম। 19 কিলোমিটার বাইক রাইড, ভালো লাগলো। ইটস এনজয়েবল, ইটস ফান। আর এই হচ্ছে বিচের চারদিকের দৃশ্য। এই হচ্ছে আওনং বিচ। এখানে সব সাঁতার কাটার জায়গা কোথায় জানি না, দেখি। চলো বিচটা আস্তে আস্তে একটু ঘুরে টুরে দেখি। থাইল্যান্ড যদি আসতে হয় না, জানুয়ারি 2nd উইকে আসো, মানে আফটার নিউ ইয়ার। আর ডিসেম্বরের 1st উইকে আসো। আর মিনিমাম যদি থাইল্যান্ড যদি ট্রিপ প্ল্যান করতে হয়, কারণ বারবার তো আসবে না, আমার মতে মিনিমাম 16-17 দিনের ট্রিপ করো। একটা সুন্দর জিনিস দেখায় বিচের। এই দেখো ভাই, ও এই হচ্ছে আওনং বিচ। এবার এখানে কিন্তু কায়াকিং করতে পারো। এসব দেখো ছোট ছোট বোট শোট আছে, এগুলোতে কায়াকিং করতে পারো। আওনং বিচের একদম ইন দ্য লেফট কর্নারে তোমরা এখানে কায়াকিং করতেও পেরে যাবে, যার জন্য 1 ঘন্টায় যদি সমুদ্রে কায়াকিং করো, ইউ হ্যাভ টু পে ফর লাইক 150 থাই বাটে তোমরা এখানে কায়াকিং করতে পারবে। আর এই হচ্ছে ইনার দোকান, ইনার শপ আর কি, একদম লেফট কর্নার অফ আওনং বিচ। সেখানে তোমরা এসে করতে পারো। সিঙ্গেলের জন্য, একজনের জন্য আছে 150 থাই বাট, ডবল 250, অ্যান্ড ট্রিপল আছে 300। আরও অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস আছে। আর মোস্ট বেস্ট পার্ট দেখলাম কি, এগুলো রিজনেবল প্রাইসে এরা এই জিনিসগুলো করাচ্ছে। সো এখানে আসলে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতে পারো, গুড এক্সপিরিয়েন্স হবে। ইভেন গাইড আছে হিসাবে, গাইড হিসাবে একে তোমরা নিতে পারো। আর এর পাশেই ঠিক উপরে কোথাও মনে হয় ভিউ পয়েন্টস আছে। এখন আমরা ওদিকেই যাবো, তো লেটস গো দেয়ার। ওকে, বাই বাই। তো ভাই আওনং বিচের আরও একটা বিশেষ পার্ট বলি। এখানে আসলে এরকম একটা একদম লেফট সাইড কর্নারে একটা ছোট পাহাড় বা টিলার মতো আছে, যেখানে অল্প কিছুটা হাঁটা পথ যেতে হবে, কিছুটা সিঁড়ি ক্রস করতে হবে। এই যে সামনে বড় টিলাটা আছে, এটা পার করতে হবে। এর পিছনে আরেকটা ছোট বিচ আছে। এবার চলো সেখানে যাচ্ছি। এখন আমরা মোটামুটি টিলাটার উপরে চলে এসেছি। এখান থেকে দেখো সমুদ্রের ভিউটা। আর জায়গাটা কিন্তু আরেকবার বলে দিই, আওনং বিচের একদম লেফট কর্নার ধরে হাঁটতে হবে, তারপরে যে টিলাটা আছে সেটা পার করতে হবে। দেখো যাওয়ার মধ্যে রাস্তাটাও বেশ সুন্দর রাস্তা। আর এই হচ্ছে এখান থেকে নেমে যাওয়ার আবার সিঁড়ি, আবার উডেন সিঁড়ি। সব নেমে যাচ্ছে। ওই দিক দিয়ে উঠে ঠিক এই যে দেখো সিঁড়ি, এইখান দিয়ে আমরা নেমে আসলাম। মনে হচ্ছে প্রাইভেট, এখানে অনেক কিছু লেখা আছে, চার্জেস লেখা আছে। যদি চার্জ লাগে তাহলে তো ভাই বিচে আমি যাব না। আর এখান থেকে এই দেখো বিচের ভিউ বেশ সুন্দর।
অমায়িক সুন্দর ভিউ। আর এটা স্নোক্লিং করা বা চিল করার জন্য দারুণ জায়গা হতে পারে। ভেরি গুড প্লেস। ইজ ইট চার্জেবল ব্রাদার? জাস্ট রাইট টু দ্য ওকে। ভাই এখানে আসতে কোনো চার্জ লাগলো না। এই পাশটা হচ্ছে আও নাং বিচ, আর ঠিক এর পাশে এইটা হচ্ছে একটা ছোট্ট প্রাইভেট বিচ। ভালো লাগলো ভাই, খুব সুন্দর জায়গাটা। সো এইভাবে আসো, এসে এবং একা আসো বা গ্রুপ অফ ফ্রেন্ডসে আসো, এসে ক্রাবির বিভিন্ন পার্টকে এক্সপ্লোর করো। লট টু ডু ভাই, লট টু ডু, অনেক কিছু করার আছে, কিন্তু সময় নিয়ে আসো। ভাই অদ্ভুত সুন্দর জায়গা, ভেরি বিউটিফুল প্লেস অ্যান্ড ডিজার্ভিং। অবশ্যই আসো, আসা অবশ্যই উচিত আমি বলবো। দারুণ লাগলো, যদিও আমি প্রিপেয়ার হয়ে আসিনি, বিকজ আমি টাওয়াল ফাওয়াল কিচ্ছু আনিনি, সেজন্য জলে আমার যাওয়া হলো না দুর্ভাগ্যবশত। বাট জায়গাটা তো তোমাদের আমি দেখাতেই পারি। ইটস রিয়েলি বিউটিফুল, ভেরি ডিজার্ভিং, দারুণ সুন্দর জায়গা। এই জায়গাটা ভাই না দেখালেই না, অসাধারণ সুন্দর জায়গা। এই যে এটার উপরে আছি না, জল তুলছে, এর সাথে সাথে এটাও তুলছে, পুরো রিল্যাক্স লাগছে, একটা হালকা হাওয়া। আর এই সামনে দেখো, এগুলো কোনো, এটা হচ্ছে কি গ্র্যান্ড হোটেল দেখলাম, কোনো বড় প্রিমিয়াম লাক্সারি হোটেল আছে। অদ্ভুত সুন্দর ভিউজ, অসাধারণ সুন্দর ভিউজ। আমার তো ভালো লাগলো, খুব ভালো লাগলো বলা যেতে পারে। এদিকটা এরকম, আর এইখানকারটা দেখো, এই হচ্ছে এটা, এখানে দুই একজন বসে আছে, বোট ফোট ঝপ যাচ্ছে। দারুণ জায়গা ভাই, ডিজার্ভিং ভাই, ভেরি ডিজার্ভিং, খুব সুন্দর জায়গা। ও আমার তো মন ভরে গেছে, এত সুন্দর জায়গা আছে, অ্যামেজিং। সব কিছু ক্যামেরাতে দেখানো সম্ভব না ভাই, আসো, ভালো লাগবে, গ্যারেন্টি দিচ্ছি ভালো লাগবে। অসাধারণ সূর্যাস্তের ছবি দেখতে পাচ্ছি এখান থেকে, মনকে ভরিয়ে দিল, অদ্ভুত লাগছে। আমার ক্রাবি ট্রিপের সবচেয়ে মনোরম দৃশ্য আমি আজকে দেখলাম। এদিকে সূর্য ডুবছে, চারদিকের ভিউ দেখো, আও নাং বিচে। ওহো হো হো হো, আওনাং বিচের ধারে না এরকম প্রচুর বিচ ক্যাফেজ আছে। এইসব জায়গায় এসে যখন রোদ্রে, যখন পুরো একদম ঘেমে চুপচুপা হয়ে যাবা, এক্সস্টেড হয়ে যাবা, তো বড় খুব আরামে তুমি এখানে আসতে পারো। এইসব জায়গায় এসে ইউ ক্যান হ্যাভ বিয়ার হেয়ার, ইউ ক্যান হ্যাভ ইউর ড্রিঙ্ক হেয়ার। আমি এখানে নিয়েছি ম্যাঙ্গো শেক, বিকজ বিয়ার এই জন্য নিলাম না, কারণ বিয়ার আরও শরীরকে ভিতর থেকে ড্রাই করে দেবে, ডিহাইড্রেট করে দেবে। সো আই প্রেফার টু হ্যাভ ম্যাঙ্গো শেক, যাতে আমি হাইড্রেট থাকি, বিকজ এখানে আজকে আমার পুরো দিন এক্সপ্লোর করবো আমি ক্রাবিকে, সেজন্যে। সো পয়েন্ট হচ্ছে এটাই। তো তোমরা এইসব জায়গায় আসতে পারো, কিন্তু বি কেয়ারফুল অ্যাবাউট ইউর পকেট। এইসব জায়গা কিন্তু খুব সস্তা না, যেমন কোয়ালিটি ইজ রিয়েলি গুড, খুব ভালো কোয়ালিটির খাবার এরা প্রোভাইড করছে, বাট অ্যাট দ্য সেম টাইম ইটস লিটল বিট প্রাইসি, অল্প বিস্তর দাম বেশি। স্বাদ যেহেতু বিচের ধারে প্রিমিয়াম জায়গা, সো সেই সব কারণে একটু দাম বেশি। এগুলো কিন্তু তোমরা ট্রাই করতে পারো। আর এই যে দেখো বিচ ফ্রন্ট, আর ঠিক অপোজিটে দিস ইজ দ্য ক্যাফে। আশা করি এই অবধি ভিডিও তোমাদের ভালো লাগছে, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। বাংলায় ভিডিও করছি, তোমাদের সুবিধার জন্য করছি, আমি নিজেও এনজয় করছি এবং তোমাদেরকেও সমস্ত কিছু দেখানোর বা জানানোর চেষ্টা করছি। তো আশা করবো তোমরা আমাকে সহযোগিতা করবে।